গণ অভ্যুত্থানের ৩ সপ্তাহ পর গত শনিবার প্রথমবার জনসমক্ষে হাজির হন নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন তিনি। ক্ষমতা হারালেও দেশেই থাকার ঘোষণাও দেন। ওলির জনসমক্ষে আসার একদিন পরই তার বিরুদ্ধে পদক্ষেপ নিল নেপালের অন্তর্বর্তী সরকার। নেপালের গণমাধ্যমগুলো বলছে, গত ৮ ও ৯ সেপ্টেম্বরে জেনজিদের বিক্ষোভে ৭৫ জন নিহত হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বিচারিক কমিশনের সুপারিশে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, সাবেক স্বরাষ্ট্র সচিব গোকর্ণ মানি দুয়াদি, গোয়েন্দা প্রধান হুতরাজ থাপা এবং কাঠমান্ডুর সাবেক চিফ ডিস্ট্রিক্ট অফিসার রিজালের পাসপোর্ট জব্দ করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা জানান, তদন্ত প্রক্রিয়ার জন্য এই ৫ জনকে দেশে থাকতে হবে। তাদের শুধু দেশ ছাড়াই নয়, কাঠমান্ডু থেকে বেরোনোর উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কমিশন প্রধান গৌরী বাহাদুর কার্কি জানান, তদন্ত সম্পন্নে অতিরিক্ত জনবলও চাওয়া হতে পারে। সরকার বলছে, এবার দায়মুক্তির সংস্কৃতি নয়, প্রকৃত জবাবদিহি নিশ্চিত করতে চায় তারা। তবে অলির দল CPN-UML এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিশোধ আখ্যা দিয়েছে। ভক্তপুরে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে এক বিবৃতিতে বলা হয়, এখনও তদন্ত শুরু হয়নি, অথচ পাসপোর্ট বাতিল করে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। দলটির উপমহাসচিব প্রদীপ গিওয়ালি বলেছেন, ওলি দেশ ছাড়ার কোনো ইচ্ছাই প্রকাশ করেননি, তাই এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।